পৌঁছে গেছি। এটা হচ্ছে কদম কাননের রেলগেটের সামনে দিয়েই এটা ডিয়ার পার্ক যাওয়ার রাস্তা, আর রাস্তার বাঁ পাশেই আমি একজন আর আমার এটা ফার্স্ট টাইম হচ্ছে, তার জন্য একটু ভয় লাগছে আমাকে। কামড়ানোর মতো টুক করে একটু ব্যথা হবে, তারপরে আর কোনো চিন্তা নেই। হ্যালো বন্ধুরা, নমস্কার। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভাস্কর পাত্র, কিন্তু আমি ভালো নেই। কেন ভালো নেই? কারণ আজকে হচ্ছে 1 তারিখ, আর আসছে যে 8 তারিখ থেকে আমার হচ্ছে এইচএস পরীক্ষা। তো আজকে হচ্ছে রবিবার, 1 সেপ্টেম্বর, আর আজকে আমি যাচ্ছি আমাদের পাঠচক্রে রক্তদান আছে, রক্তদান শিবির বসছে সেখানে। তো সেখানে কি কি হবে তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো, তোমরা ভিডিওতে দেখতে থাকো। তো চলো যাওয়া যাক। তো ভাই সেখানে পৌঁছে গেছি। এটা হচ্ছে কদম কাননের রেলগেটের সামনে দিয়েই এটা ডিয়ার পার্ক যাওয়ার রাস্তা, আর রাস্তার বাঁ পাশেই ঠিক এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন মা সারদা মন্দির। এখানেই হচ্ছে ব্লাড ডোনেশন, আর আমি পাঠচক্রে যুক্ত আছি বলে আমি এখন যুক্ত হয়েছি। তো আর এখানে কী কী হবে তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলো ভিতরে যাওয়া যাক। তো এই সেখানে প্রথমে ঢুকতে নাম নথিভুক্ত করা হচ্ছে, আর এখানে দেওয়া হচ্ছে শরবত। তো শরবত দিচ্ছে ভাইয়েরা, আর এই পাশে দাদারা নাম নথিভুক্ত করছে, আর এই পাশে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে দুপুরের আর টিফিন। আর এটা হচ্ছে মন্দিরের সেই অফিস রুম। তো অফিসের রুমে ঢুকে যাক। গাইস এই পাশে প্যাকেট প্যাকিং চলছে আমাদের, আর দেখতে পাচ্ছ ভাই দাদারা করছে প্যাকেট প্যাকিং। আর সেই পাশে হচ্ছে রক্তদান, সেটাও দেখাবো তোমাদেরকে। তো চলো গাইস, রক্তদান করতে আসছি, আর আমার তো ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো দাদাকে জিজ্ঞেস করবো যে রক্তদান দিব কেন, আর দিলে ভালো কিনা, সেটা দাদাকে জিজ্ঞেস করে নেবো। তা বলুন, আপনার পরিচয় প্রথম বলুন। আমি একজন স্টুডেন্ট বলা যায়, স্টুডেন্ট কাম টিচার, মানে পড়াশোনা করছি নিজের জন্য, আর মোটামুটি এখন আমার একটা কোচিং সেন্টারও আছে। তো রক্তদান সম্পর্কে আমার যে অভিজ্ঞতা বা এটা সম্বন্ধে যে সায়েন্টিফিক বাস্তব প্রমাণ রয়েছে, সেটা যদি আমরা দেখি ভালোভাবে, যে আমাদের যে রক্ত রয়েছে, রক্তের যে কণিকাগুলো রয়েছে, সেই কণিকাগুলো আপনার থেকে একটা নির্দিষ্ট সময়ে কী হয়ে যায়, এমনিতেই নষ্ট হয়ে যায়। তো আমাদের শরীরের মধ্যে যখন নষ্ট হয় তখন ওটা কোনো কাজে লাগে। তাহলে এই যে সেই রক্তটা যে নষ্ট হচ্ছে, সেটা রক্তটা নষ্ট না হওয়া থেকে যদি আমরা বাঁচানোর চেষ্টা করি, আমাদের রক্ত কাউকে যদি দান করে মোটামুটি কোনো মুমূর্ষু রোগীর পাশে আমরা দাঁড়াতে পারি, যার খুব দরকার রয়েছে, তার পাশে যদি আমরা দাঁড়াতে পারি, তাহলে সেটা কিন্তু অনেকটাই ভালো হয়। অনেকটাই ভালো মানে এইভাবেই কিন্তু আস্তে আস্তে মানবিকতা গড়ে ওঠে, আর সমাজের প্রতি একটা দায়বদ্ধতা প্রকাশ করা যায়। নিজের রক্ত দিয়েও কিন্তু ভাই থেকে আরম্ভ করে বিভিন্ন যে আত্মীয়, সবার পাশে, চেনা হোক বা অচেনা হোক, সবার পাশে কিন্তু দাঁড়ানো যায়। এটা আমাদের কিন্তু একটা ভালো একটা দান বলে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে দান আমরা করব কেন। আসলে রক্তর আমাদের প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু রক্ত কিন্তু কোনো আমরা সায়েন্টিফিকভাবে তৈরি করতে পারি না, কোনো ল্যাবে তৈরি হয় না, কোনো কিছু না যে আমরা কোনো জায়গা থেকে ল্যাবে তৈরি করে কারো শরীরের মধ্যে দিয়ে দেবো, এটা কিন্তু হয় না। তাহলে আমাদেরকে রক্তের প্রয়োজন মেটাতে হলে রক্ত দিতেই হবে। সে আমাদেরকে কিন্তু মানুষের রক্ত দিতে হবে বা অন্য কারো রক্ত দিতে হবে, কিন্তু মানুষকে মানুষের রক্তই দেবো আমরা, কারণ আমরা যেহেতু মানুষ, পৃথিবীতে এসেছি, মানে আমাদেরকে মানবিকতার একটা নজির গড়তে হলে এইটুকু আমরা করতেই পারি। আচ্ছা, তার মানে বোঝা গেল যে রক্তদান করা উচিত। আর আমার এটা ফার্স্ট টাইম হচ্ছে, তার জন্য একটু ভয় লাগছে আমাকে। তো সেই নিয়ে কি বলতে চাও, মানে হ্যাঁ, প্রথমত বলে রাখি যে ভয়ের কোনো কারণ নেই। ভয়ের প্রথমবারটা একটু ভয়েই হয়, কিন্তু এক পা বাড়িয়ে দিলে দেখা যায় যে আর ভয়কে জয় করার প্রধান উপায়টা হচ্ছে যে এক পা বাড়িয়ে, আর যদি সামনের দিকে পা বাড়ানো হয়, ওটা আর পিছিয়ে না আসাই, তাহলে দেখা যাবে যে যত এগিয়ে যাবো তত কিন্তু ভয় কিন্তু আস্তে আস্তে পিছিয়ে যাবে। শুধু একটা পিঠে কামড়ানোর মতো টুক করে একটু ব্যথা হবে, তারপরে আর কোনো চিন্তা নেই, অটোমেটিক রক্ত আপনার রাস্তা ধরে প্যাকেটে ঢুকে যাবে, তাকে কোনো ঢোকানোর প্রয়াসও করতে হবে। তো ঠিক আছে, চলো রক্তদান দিই, আমি দেবো, ডোনেট করবো। আর ঠিক আছে, চলো, আর ভিডিওর মধ্যে যা হবে তোমাদেরকে দেখাচ্ছি।
হয়ে গেল তো। তো গাইস রক্ত ডোনেট করে দিলাম, আর ডোনেট করার পর আমাদেরকে জুস দিয়েছে, মজাটা খাচ্ছি, আর টিফিন দিয়েছে আমাদেরকে যারা যারা ডোনেট করেছে। আর ডোনেট করে এখানে সবাই বসে টিফিন দেখতে পাচ্ছ, ডিম দিয়েছে, কলা দিয়েছে, আর বাদাম খেজুর দেওয়া আছে এগুলো। আর এখানে বসে বসে দাদা ভাইরা যারা দিয়েছে এখানে সব বসে গাইস আমার টিফিন দিয়েছে, আর টিফিনে আমার বন্ধুগুলো আসছে টিফিন ছাড়াতে, আর আমি টিফিনটার জন্য রক্তটা ডোনেট করলাম। এরা আসছে আমার টিফিন খেতে আসছে, শুধু আমার कौन है ये लोग कहाँ से आते हैं ये? টিফিনটা খেতে আসছে, যাও গিয়ে আমার টিফিনটা ছাড়িয়ে দিল। পাগনা বলছে টিফিনটার জন্য রক্তদান করলো। টিফিন क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। রক্তদান তো হয়ে গেল, রক্ত দিলাম আমি, আর খাচ্ছে এরা। ঠিক আছে, আর খাবার কেমন হয়েছে বল? ভালো হয়েছে। কি কি ছিল মেনুতে? ভাত, ডাল, আলু ভাজা, পটল চিংড়ি আর বড়ি দিয়ে কিছু একটা সবজি, আর এই যে পাঁপড় দেখতে পাচ্ছেন। রান্না কেমন হয়েছে? রান্না খুবই ভালো হয়েছে, আর মাছ ছিল, আমসত্ব দিয়ে খেজুর দিয়ে একটা দারুণ সুন্দর চাটনি করছে, এটা আমার ফেভারিট আজকে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এই লজ্জা পাচ্ছি। খাওয়া দাওয়া তো সবাই শেষ। তো এরা যাওয়ার পর আমি একটু রেস্ট নিচ্ছি, কারণ হাতটা একটু ব্যথা করছে এখন হালকা হালকা। তারপরে ইয়ে করে আমি পরে একটু খাবো। তো ঠিক আছে, তো গাইস এখন আমি বাড়ি চলে আসছি, আর খাওয়া দাওয়া তো সেখান থেকেই করে আসছিলাম। তো বাড়িতে আর সেরকম কিছু কাজ নেই, আর আজকের দিনে আমাকে ভালোভাবে থাকতে হবে, কারণ ব্লাড ডোনেট করেছি। তো ঠিক আছে, আর আজকে আমি যতটা সম্ভব হলো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম সেটা। আজকে ভিডিও আমি এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে একটি লাইক করুন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। আই হোপ ইউ আর অল এনজয় দিস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা, বাই বাই।